আইটেল লো বাজেটে তাদের আরও একটি দুর্দান্ত ফোন লঞ্চ করে দিল। এই ফোনটি হলো আইটেল S23 প্লাস, আর এই ফোনটি হলো আইটেল S23 আপগ্রেড ভার্সন। এই ফোনটির ডিজাইনটি এক কথায় অস্থির একটি ডিজাইন। সাথে পাবেন 3D কার্ভ ডিসপ্লে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সাথে থাকছে আরও অনেক কিছু। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো। এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে এবং এর দাম কত হতে পারে। তাই চলুন আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিও শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। প্রথমেই এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলবো। এই ফোনটির বক্সের গায়ে লেখা দেখবেন বড় করে S23 প্লাস, আর বক্সটি খুললেই পাবেন কিছু ইউজার গাইড, পাবেন ব্যাক কভার, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন সিম ইজেক্টর পিন, তারপরে পাবেন হেডফোন এবং USB Type-C কেবল। তবে বক্সের ভিতরে কোনো চার্জার থাকছে না। এই হলো ফোনটির বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইনটি হলো কার্ভ ডিজাইন এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে প্লাস্টিক, তবে এখানে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে দেখতে খুবই দুর্দান্ত লাগছে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, আর এই ফোনটির ফ্রন্টে পাবেন মিডল পাঞ্চল কাটিং, 3D কার্ভ ডিসপ্লে এবং নিচের দিকে পাবেন USB Type-C এবং স্পিকার, আর পাবেন সিম ট্রে। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। সব দিক বিবেচনা করে এই ফোনটির ডিজাইনটা কথা বলতে গেলে এই বাজেটে এই ফোনটি এক কথায় অস্থির। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 500 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লেতে বাজেট বিবেচনায় ভালোই পারফরমেন্স পাবেন। বিশেষ করে যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবং এখানে প্রোটেকশন দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। ওভারঅল ডিসপ্লেটা কিন্তু এক কথায় দুর্দান্তই বলা যায় বাজেট বিবেচনায়। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপাচার f1.7, সাথে পাবেন একটি AI লেন্স। এখানে অ্যাপাচার কম হওয়ার কারণে কিন্তু আপনি লো লাইটে ভালো পারফরমেন্স পাবেন এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই বাজেট বিবেচনা আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। এবার কিছু ফটো স্যাম্পল দেখে আসছি। এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T616 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং প্রসেসরটি লোয়ার বাজেটের একটি প্রসেসর। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, তবে এখানে গেমিংয়ের ক্ষেত্রে ততটা ভালো পারফরমেন্স পাবেন না, কারণ এটি গেমিং প্রসেসর না। এখানে আপনি লো গ্রাফিক্সের গেমগুলো খেলতে পারবেন, ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন, তবে কোনোভাবে হাই সেটিংসে খেলতে পারবেন না, লো গ্রাফিক্সে মোটামুটি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 13, এর ব্যাকএন্ডে থাকছে আইটেল OS 13। এখানে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর সেন্সরটা কিন্তু বাজেট বিবেচনায় ভালোই ফাস্ট হবে। এবং ব্যাটারির জন্য থাকবে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন। এখানে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের ফোন হলো এর র্যাম এবং রুম স্পিড কিন্তু মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 4128GB এবং 8256GB। এবারে কথা বলবো এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল কবে লঞ্চ হতে পারে এবং এই ফোনটির দাম কত হতে পারে। এই ফোনটি অলরেডি নাইজেরিয়াতে লঞ্চ হয়েছে এবং এর দাম রাখা হয়েছে $110, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 12,000 টাকা। এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থে লঞ্চ হবে এবং এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 10,000 রুপির মধ্যে, আর বাংলাদেশে লঞ্চ হলে এর দাম হতে পারে 14 থেকে 15,000 টাকার মধ্যে এর বেস ভেরিয়েন্টটি, তবে আপার ভেরিয়েন্টটির দাম কিছুটা বেশি হবে। আমার মনে হয় যারা সুন্দর লোকো ডিজাইনের ফোন কিনতে চান তারা এই ফোনটি দেখতে পারেন, তবে যারা গেমিংয়ের জন্য ফোন কিনবেন আমি তাদের বলবো কোনোভাবেই এই ফোনটি কিনবেন না, কারণ এখানে গেমিং পারফরমেন্স ভালো পাবেন না। এই ছিল আইটেল S23 প্লাস এই ফোনটির রিভিউ। আই হোপ ভিডিওটি আপনারা ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।